হাইপারসনিক মিসাইল শব্দের থেকে 5 গুণ গতিসম্পন্ন এবং এই মিসাইল আটকানোর ক্ষমতা নেই কোনো অ্যান্টি মিসাইল টেকনোলজির। এখন পর্যন্ত বিশ্বের মাত্র কয়েকটি দেশের হাতেই রয়েছে এই মিসাইল। ইসরায়েলের চিরশত্রু খ্যাত ইরানের কাছেও রয়েছে এই হাইপারসনিক মিসাইল। কিন্তু সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচাইতে ভয়ানক ঘটনা ঘটেছে রবিবার। এদিন ইসরায়েলের মাটিতে সরাসরি আঘাত হানে হুতিদের ছোড়া হাইপারসনিক মিসাইল। আল জাজিরার তথ্যমতে এটি ছিল একটি অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল এবং এটি আটকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আয়রন ডোম। এখন নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি হিজবুল্লাহর হাতেও চলে এসেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র? তবে যদি তাই হয়, তবে ইসরায়েলের 3 চিরশত্রু ইরান, হুতি এবং হিজবুল্লাহ তাদের সবার কাছেই রয়েছে এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান, ইয়েমেনের হুতি এবং হিজবুল্লাহ যদি একই সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে তবে নিমিষেই মিশে যেতে পারে ইসরায়েল। এতদিনে সেই বিপদ হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধের পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালু রেখেছে ইয়েমেনের হুতি এবং হিজবুল্লাহ। এতদিন পর্যন্ত আরব সাগর এবং ইডেন মহাসাগরে ইসরায়েলের বিভিন্ন পণ্যবাহী এবং তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে আসছিল হুতি যোদ্ধারা, কিন্তু এই প্রথমবারের মতো ইসরায়েলের গভীরে হামলা চালাতে সক্ষম হয় হুতি। রোববার ইসরায়েলের তেল আবিবের অভ্যন্তরে হাইপারসনিক মিসাইল দিয়ে হামলা চালায় হুতি। ইসরায়েলে এখন পর্যন্ত যত হামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে দূরপাল্লার হামলা ছিল এটি। প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইসরায়েলের প্রাণকেন্দ্রে পৌঁছায় এই ক্ষেপণাস্ত্রটি। প্রথমবারের মতো ইসরায়েলের ভূখণ্ডে এমন হাইপারসনিক হামলায় শুধু ইসরায়েলই নয়, কেঁপে উঠেছে আমেরিকা সহ পুরো বিশ্ব। ইসরায়েলের নিরাপত্তায় আমেরিকা সহ পশ্চিমারা প্রতিনিয়ত অত্যাধুনিক অস্ত্র পাঠিয়ে আসছে, কিন্তু এত প্রতিরক্ষা ব্যবস্থার পরও কিভাবে হুতিদের ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানল তা নিয়ে চলছে বিশ্লেষণ। হুতিদের পক্ষ থেকে জানানো হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি 20টি অ্যান্টি মিসাইল টেকনোলজিকে ফাঁকি দিয়ে ইসরায়েলে প্রবেশ করে এবং এই ক্ষেপণাস্ত্রটি ইয়েমেন থেকে ইসরায়েলে পৌঁছাতে মাত্র 12 থেকে 15 মিনিট সময় নেয়। ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে আমেরিকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় স্থাপন করা নৌঘাঁটি এবং মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম হয় এই মিসাইল। রবিবার ইয়েমেনের হামলার পর ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের গোলান মালভূমিতে একের পর এক ড্রোন বিস্ফোরিত হয়। হুতি এবং হিজবুল্লাহর এত ভয়াবহ হামলার পর প্রশ্ন উঠেছে, মুখে বললেও ঠিক কতটা নিরাপদ রয়েছে ইসরায়েল? ইয়েমেনে সম্ভবত হুতিদের ক্ষেপণাস্ত্র তৈরির তেমন কোনো কারখানা নেই। হুতিদের সমস্ত ক্ষেপণাস্ত্রের যোগানই দিয়ে আসছে ইরান। সম্প্রতি নিজেদের গোপন ভাণ্ডার থেকে একের পর এক বিস্ময়কর অস্ত্র বের করছে হুতি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের গর্ভের প্রতীক MQ-9 ড্রোন ধ্বংস করতে সক্ষম হয় তারা। এছাড়াও লেবানন সীমান্তে প্রতিদিনই হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে হামলা এবং পাল্টা হামলা চলছে। বিশেষজ্ঞদের মতে হিজবুল্লাহর কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির এক বিশাল অস্ত্র ভাণ্ডার। এর মধ্যে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং কামিকাজি ড্রোন সহ ব্যালিস্টিক মিসাইলও রয়েছে হিজবুল্লাহর হাতে। তেল আবিবে আঘাত হানতে সক্ষম এমন অনেক মিসাইলই এখনও ব্যবহার করেনি হিজবুল্লাহ। আমেরিকার ইন্টেলিজেন্সের তথ্য মতে হিজবুল্লাহর কাছে রয়েছে 1.5 লাখেরও বেশি মিসাইল এবং অস্ত্রের সম্ভার।